অপারেশন জ্যাকপট আসলে আলোর মুখ দেখেনি বা কি অবস্থায় আছে কি বলবেন? অ্যাকচুয়ালি অপারেশন জ্যাকপট অবশ্যই বাংলাদেশে এই গল্পটি এটিতে আসলে একটা স্টোরি, সত্যিকারের একটি গল্প। তো সেই প্রাপ্তিটা ছিল সবচেয়ে বড়, এবং মুভিটি যখন করার দায়িত্ব পেয়েছি আমিও চেষ্টা করেছি আমার এই প্রায় ৩ যুগের মধ্যে যতগুলো আমার কাজ করেছি সমস্ত কিছু এদেশে একটা ইতিহাস হয়ে আছে, সমস্ত আমার ইভেন্টগুলো। তো এই চলচ্চিত্রটিও এরকম একটু হবে বলেই আমি কাজ করেছি। আমার এখানে প্রায় ১০০ জন তারকা কাজ করেছে, এবং এই সর্ববৃহৎ একটি ক্যানভাস আমি তৈরি করার সুযোগ পেয়েছি। এবং দেশের প্রেক্ষাপটে সবাই জানে যে একটা আন্দোলন হলো, জুলাই আন্দোলনের পরে সব কিছুই যে পরিবর্তন এসছে। বাট আমার চলচ্চিত্র যেহেতু নৌ কমান্ডোর উপরে, এখানে কোনো পরিবর্তন নেই। বাট আমরা রিলিজের অপেক্ষায় আছি, অবশ্যই সময় সুযোগ মতো। কারণ এখন আসলে যেই সময় যাচ্ছে এই সময়তে একটি মুভি রিলিজ দেওয়া, কারণ আমাদের দেশের যে সংস্কার হচ্ছে অনেক কিছুই হবে। আমি মনে করছি যে আমাদের এই সৃষ্টিটি একটি সুন্দর সময়েই প্রেজেন্ট করব, যখন মানুষ উপভোগ করতে পারবে। কোনো রাজনৈতিক প্রতিবন্ধকতা আসলে রয়েছে কিনা বা ফেস করছেন কিনা? না, অ্যাকচুয়ালি আমি খুব প্রফেশনাল মানুষ। আমি ইভেন্ট ম্যানেজমেন্ট এবং শো প্রমোটিং দুটি ইন্ডাস্ট্রি তৈরি করেছি এই দেশে। তো সো আমি খুব প্রফেশনালি দেখি যে আমরা মেকার, আমরা সবসময় যাই মেক করতে চাই মেক করতে পারবো, এবং যেটা আমাদের ভাগ্যে থাকে। তো আমি কখনোই কোনো দলীয় কোনো কাজ করিনি এ পর্যন্ত। সরকারের কাজ করি অবশ্যই, আমি এই সরকারেরই তো অধিকার রাখি, কারণ আমি এই দেশের মানুষ, এদেশে ট্রেড লাইসেন্স করেছি, ব্যবসা করছি। তো আমি স্বচ্ছভাবে এই প্রায় ৩ যুগ পার করেছি। তো সো আমার কাছে এই রাজনৈতিক পরিবর্তনে তেমন কিছু কখনোই ভাবি না, কারণ যেহেতু আমি আমার একটা টোনে কাজ করি। কি অবস্থায় আছে অপারেশন জ্যাকপট? এখন কাজ আসলে কি শেষ একেবারে নাকি কি আছে? আমাদের অপারেশন জ্যাকপট শেষ করে সময় মতো গত জুনের আগে আমরা হস্তান্তর করেছি, যেহেতু এটি সরকারি প্রজেক্ট। তো আমরা শুধু দেশের রাজনৈতিক প্রেক্ষাপট একটু স্থিতিশীল হলেই এটা আমরা শুভ মুক্তির দিকে যাব। দর্শক আসলে আমার এই স্বপনচ্যুতি হওয়ার পেছনে পুরোটাই তাদের ভালোবাসা, তাদের সহযোগিতা। সো দর্শক নিয়ে আমার কাছে সবচেয়ে বেশি মানে একটা অনুভূতি এবং অনুগ্রহের জায়গা, যে ওনারা যদি না থাকতেন, আমি গান করেই তো এখানে আসা। সেই গান থেকে শুরু করে গানের এই যে শো, বিজনেস, ইভেন্ট ম্যানেজমেন্ট, সব কিছুতেই দর্শক যদি না আসতেন তাহলে হয়তো আমি এই জায়গায় আসতে পারতাম না। তাই দর্শকদের প্রতি সবসময় আমার সশ্রদ্ধ সালাম।